জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তো সেল করার আগে আমাদের প্রথম যে শর্ত থাকে যে আমাদের বাগানে অবশ্য গাছ দেখে নিতে হবে। আপনি যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপর আপনাদের উদ্দেশ্যে কোনো কুরিয়ার করা হবে। তো অনুরূপভাবে এই গাছগুলো ভিডিও কলে দেখছেন, দেখার পরে চয়েস হয়েছে, হওয়ার পরে এখন এগুলো আমরা কুরিয়ারের উদ্দেশ্যে পাঠাবো। তো যখনই এখন এই গাছগুলোকে আমরা প্যাকিং করব। তো এই গাছগুলো আমরা ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে দেব। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথমটা হচ্ছে নতুন যে বাগানি আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান, এটা কলমের না বীজের, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটার কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দেবে, কীভাবে স্থান নির্বাচন করবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, বিস্তারিত সকল তথ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দ্বিতীয়ত, যে বাগানি গাছ যার উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি উনিও নিশ্চিত করতে পারেন যে তাকে যে গাছগুলো দেখাইছিলাম ওই গাছগুলোই তাকে দিচ্ছে কিনা। তো আসুন বন্ধুরা, আমরা যে গাছগুলো আজকে পাঠাবো বা কুরিয়ার করব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি। এটা নাশপাতি। অনেকে বলে নাশপাতি বাংলাদেশের ওয়েদারে হয় না। নাশপাতি বাংলাদেশের ওয়েদারে হয়, কিন্তু তার একটা বয়স, মোটা এটা লাগবে, না হলে হবে না, পরিচর্যা। তো এটা হচ্ছে নাশপাতি, এটা কলমের গাছ, এটাও বাংলাদেশে ওয়েদার উপযোগী। এটা হচ্ছে পিনাক বাটার। পিনাক বাটারটা হচ্ছে ঔষধি গুণে ভরপুর একটা ফল। এটা খাইতে প্রায় গাজরের মতো লাগে, উপরের শ্বাসটা, ভিতরের বিচিটা বাদামের মতো লাগে। এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং 12 মাসি। আমাদের নিজেদের বাগানেও একটা গাছ আছে, বেশ তাতে ফল আসছে, ফুলও আসছে। এটা হচ্ছে আলু বুখারা। আলু বুখারা এটাও কলমের গাছ। এটা খুব দামি একটা ফল, যেটাকে ব্রানিতে বা মশলা হিসেবে দেওয়া হয়। আলু বুখারা এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা কলমের। এটা হচ্ছে পিস ফল গাছ। পিস ফলটা বন্ধুরা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটাও কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে আন্না আপেল। আন্না আপেল এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। আন্না আপেলটা এটাও কলমের গাছ। এগুলো কিন্তু সব গ্রাফটিং কলম, কোনো গুটি কলম হয় না এগুলো, বা এগুলো কোনো গুটি কলম না, সব গ্রাফটিং কলম। এটা হচ্ছে লাল শরীফা, যেটার বাইরে খোসাটা লাল হয়। এটা হচ্ছে বারবাডাস চেরি। এই চেরিটা 12 মাসি, খুবই আকর্ষণীয় কালার হয় এবং ভিটামিন সিতে পরিপূর্ণ একটা ফল। এটা হচ্ছে 12 মাসি লেটেস্ট পিঙ্ক কাঁঠাল। 12 মাসি লেটেস্ট পিঙ্ক কাঁঠাল। পাতাটা একটু খেয়াল করুন, এটা কলমের। এই গাছগুলো তো মুচি ছিল এবছরে,
কিন্তু দাঁড়ায় নাই, কারণ দাঁড়াবে গাছগুলো একটু মোটা না হলে এই গাছগুলো কখনোই ফল দাঁড়াবে না। 12 মাসি লেটেস্ট পিঙ্ক। তো বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা, আমরা সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার, এটা হোম ডেলিভারিতে দিই, আর থানা পর্যায়ে, আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে সরবরাহ করে থাকি। এবং এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে, 1 টাকাও আমরা অ্যাডভান্স নিই না। আমরা অ্যাডভান্স না নেওয়ার পিছনে কারণ আছে, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করব না, হয়তো সেটা আপনারা অন্যভাবে দেখবেন। তো বন্ধুরা, এবার আসুন এই কুরিয়ারে আমরা গাছগুলো পাঠাবো। 72 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে আমরা পৌঁছে যাই। ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে 2-3 দিন বা 4 দিন যদি বেশি লেগে যায়, সেক্ষেত্রে হয় কি গাছের পাতাগুলো শুকায় যায়। আর তারপরেও আমরা গাছগুলো সেভাবে দিই যাতে না শুকায়। তো শুকাইলেও সমস্যা নাই, কারণ গাছের পাতা কুরিয়ারে দেওয়ার পরে এমনি নষ্ট হয়ে যায়, খুব একটা বেশি ভালো থাকে না। যদিও ওইভাবে হয় না, যদি সব পাতাগুলো রেস্টে দেওয়ার পরে যদি পড়ে যায় তাহলে খুব ভালো, নতুন করে পাতা ছাড়ে। তো আপনারা কুরিয়ার থেকে নেওয়ার পরে যে কাজটা করবেন, গাছগুলোকে প্যাকেটটা খুলে দেবেন, দিয়ে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজাই দেবেন। প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলো ভিজাই দেবেন, যেন গাছ কোনো অবস্থায় পানি শূন্যতা না পায়, তাইলে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। খেয়াল করবেন, এ সময় যদি গাছের পাতাগুলো সব পড়ে যায় তাহলে খুব ভালো, নতুন করে শর্ট টাইমে পাতা ছাড়বে। আর যদি না পড়ে, তাহলে যে পাতা থাকবে ওই পাতা সহজে, মানে একটু ধীরেতে পাতা ছাড়বে গাছে। এবার আসুন বন্ধুরা, স্থান নির্বাচন। আপনারা কোথায় লাগাবেন? আপনি যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো ছাদেও লাগাতে পারেন, নিচেও লাগাতে পারেন। তবে নিচে লাগালে রোদযুক্ত উঁচু স্থানে লাগাতে হবে। এরপরে আসুন বন্ধুরা, আপনাদের মাটি প্রস্তুত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন, ছাদ বাগানে যারা আছেন তারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা। আর যারা নিচে লাগাবেন তারা যে কোনো মাটিতে লাগাইতে পারেন, সমস্যা নেই। তবে সেক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না, পচা গোবরের সার, এটা দিয়ে মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। দেখুন বন্ধুরা, গাছটা কিভাবে লাগাবেন। ধরুন এই যে গাছটা যখন লাগাবেন, যে গর্তটা করবেন, সে গর্তটা এমনভাবে করবেন, এই যে গাছের যে যতটুকু মাটির নিচে আছে তার থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা গর্ত করে লাগাবেন। এবং গাছটাকে ফার্স্টে এভাবে শোয়াই দেবেন, দিয়ে সুন্দর করে গোল করে পলিব্যাগটা কেটে ফেলে এরপর গর্ত করে গর্তের মাঝে গাছটা রেখে 2 পাশে পলিথিনটা কেটে ফেলবেন। দেখবেন যে গাছের গোড়ার মাটি ভাঙবে না। এরপর গাছের গোড়ায় সুন্দর করে মাটি চেপে দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে দোল না খায়। আর কোনো কাজ নেই বন্ধুরা। এরপরে আপনার কাজ থাকবে প্রতিদিন সকালে অথবা বিকালে গাছের গোড়ায় পানি দেয়া, গাছ যাতে না শুকায় যায়। ঠিক 2 মাস আপনি এইভাবে পরিচর্যা করবেন। বন্ধুরা, কোনো রকমের রাসায়নিক সার যেন ব্যবহার করবেন না। আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ এ পর্যন্ত যত গাছ মারা গেছে সব রাসায়নিক সার ব্যবহারের কারণেই কিন্তু মারা গেছে। তো আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। ইনশাল্লাহ এতে আপনার গাছ ভালো হবে। এরপর 2 মাসের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, যদি পাতাগুলো রেস্টে দেওয়ার পরে ঝরে যায় তাহলে প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা বের হবে। আর যদি না ঝরে তাহলে দেখবেন যে পাতাগুলো সহজে বের হবে না। তা নতুন যখন পাতা বের হবে তখন এই গাছে কিন্তু পোকা লাগবে, এবং পোকা লেগে গাছের পাতাগুলো খেয়ে ফেলবে। তো যখনই এমন লক্ষণ দেখবেন, যে কোনো আপনি চেষ্টা করবেন নিম তেল ব্যবহার করা।
আর যদি নিম তেল একান্ত নাই পান তাহলে যে কোনো একটা কীটনাশক দিয়ে আপনারা স্প্রে করতে পারেন, যেমন রিপকট আছে, মার্শাল আছে, যে কোনো একটা দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। ঠিক বিকালবেলা স্প্রে করবেন, দেখবেন আপনার এই পোকা আর লাগবে না, সব ধ্বংস হয়ে যাবে। এরপরেও বন্ধুরা, আপনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায়, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলেই আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবই সেল হয়ে গেছে, আপনারা চাইলেই কিন্তু এটা দিতে পারবো না। তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আমাদের বাগানে এসে দেখে নিতে হবে। আর যদি আপনারা না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা কলমের না বীজের, বিস্তারিত সকল তথ্য পাওয়ার পর তারপর আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হবে। এমনকি আপনাদের কাছ থেকে একটি টাকাও অ্যাডভান্স নেওয়া হবে না। তো বন্ধুরা, আপনারা যখন অর্ডার করবেন, অর্ডার করার পূর্বে অবশ্যই 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন। নতুবা অনেক বাগানি আছে দেখুন, গাছ অর্ডার করছে, করার পরে সে গাছগুলো কুরিয়ারে যাওয়ার পরে, মানে যখন পৌঁছাইছে তখন টাকার সমস্যা দেখা দিচ্ছে। ফলে গাছগুলো ফেরত আসার পরে আমাদের কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই জন্য বন্ধুরা বলবো যে আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে গাছগুলো অর্ডার করবেন। বন্ধুরা, আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, বাগানির বাগানে গাছগুলো ভালোভাবে পৌঁছাক, ফুলে ফলে ভরে উঠুক, এই আশাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।